সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উই দ্বারা একটি অ্যাপ্লিকেশন লিখব। যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি যত উই দ্বারা অ্যাপ্লিকেশন আছে সকল কিছু সমাধান করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা তিনটা ধরনের হয়ে থাকে। এক নম্বরে আই দ্বারা, দুই নম্বরে হেডমাস্টারের বরাবর অথবা হেডমিস্ট্রির বরাবর অথবা প্রিন্সিপালের বরাবর, আরেকটা অ্যাপ্লিকেশন চেয়ারম্যান অথবা ডিসি বরাবর। তো এই দিকটা শিক্ষার্থী বন্ধুরা আপনার মনোযোগ সহকারে বিষয়টা গুরুত্ব সহকারে খেয়াল করবেন। তো এখন আমি একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে শেখাবো যে একটা দ্বারা আপনি উইটা কমপ্লিট করতে পারবেন। সেটা হলো হাই স্কুলের অথবা কলেজের ক্ষেত্রে উই দ্বারা, যেমন কলেজে কিছু প্রয়োজন বা স্কুলে কিছু প্রয়োজন, যেমন টিউবওয়েল প্রয়োজন, ডিবেটিং ক্লাব প্রয়োজন, লিটারেসি ক্লাব প্রয়োজন ইত্যাদি। তো আমরা এখন উই দ্বারা লিখবো, আপনারা সেটা দেখবেন। আর আপনারা যারা আছেন আমার এখানে নতুন, আমি অবশ্যই আপনাদের সামনে নতুন, আমার এই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে আমার একটু উপকার হবে। তো আমার নাম শিল্পচন্দ্র দুর্জয়, আমার বাসা ভোলা বেলুনিয়া। আমি কেন্দ্রীয় স্কুলে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে উই দ্বারা একটি অ্যাপ্লিকেশন শিক্ষা দেবো, যেটা প্রয়োজন, স্কুলের প্রয়োজন, ওই প্রয়োজন ক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। আমি আরো অ্যাপ্লিকেশন দেব, সবগুলো অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদের ডিটেইলস বর্ণনা দিয়ে দেবো। আপনাদের পরীক্ষায় কোনো ভয় নেই, অ্যাপ্লিকেশন নিয়ে কোনো ভয় হবে না, আমি 100% দিয়ে বলতে পারি। তো দেখুন, আমরা উই দ্বারা শিক্ষা দেব কিভাবে উই দ্বারা লিখতে হয়। শুধু আপনারা মনে রাখবেন প্রয়োজনের ক্ষেত্রে এই উই দ্বারা ব্যবহার করতে হবে। যেমন আমাদের লিখতে হবে প্রথম টু, মানে আমরা যার বরাবর আমরা লিখতে চাই, কমা, এবার লিখবেন the HEAD head, MAS mass, PE master, অথবা প্রিন্সিপাল অথবা হেডমিস্ট্রেস। এখানে অ্যাপ্লিকেশনে যে নামটা লেখা থাকে আপনি সেই নামটাই দেবেন। হেডমাস্টার হলে হেডমাস্টার, আর যদি হেডমিস্ট্রেস হয় হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল। তারপর এখানে লিখবেন স্কুলের নাম। স্কুলের নামে আমি XX দিয়ে দিলাম, আপনারা স্কুলের নামটা লিখে দিবেন। XX হাই স্কুল, HIGH হাই, SCH ডাবল L স্কুল। তারপর আপনি কি করবেন, তারপর এই স্থানের নাম, এটা কোন স্থানে, এই হাই স্কুলটা কোন স্থানে, কি ভেলুনিয়া না ভোলা না বরিশাল না কাউখালী না পিরিজপুর না ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, কোন জায়গায় অবস্থিত স্কুলটা, সেই স্কুলের নামটা দেবেন। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে ওয়াই দিয়ে দিলাম, আপনারা আপনাদের মনের মতো যে নামটা থাকে সেই নামটা বসাই দিবেন। এবার আসেন, আমরা সবসময় লিখতাম ডিয়ার স্যার অথবা শুধু স্যার লিখতাম, কিন্তু না, এখন থেকে একটু আপডেট লিখতে হবে, অনারেবল স্যার। HONOUR অনার, ABLE অনারেবল, SIR স্যার। তারপর কমা, এবার লিখবেন কারণ আমাদের কাজটা কিন্তু শেষ। এখানে আরেকটা যে জিনিস রয়ে গেছে সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো ওইটা লেখার পরে অবশ্যই আপনার সাবজেক্টটা লিখতে হবে। SUB সাবজেক্টটা কি, যেমন অ্যাপ্লিকেশন ফর, এখানে অ্যাপ্লিকেশন ফর লেখা যায়, অথবা আপনার প্রেয়ার ফর লেখা যায়, অথবা রিকোয়েস্ট ফর লেখা যায়। আপনি অ্যাপ্লিকেশন ফর লিখবেন, কারণ অ্যাপ্লিকেশন ফর লিখলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, যেটা আপনার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। APPLICATION অ্যাপ্লিকেশন, FOR ফর, অ্যাপ্লিকেশন ফর ডেশ। এখানে আপনি সাবজেক্টটা বসাই দিবেন, যে সাবজেক্টটা চাচ্ছে সেই সাবজেক্ট এখানে বসাই দিবেন। টিউবওয়েল হলে টিউবওয়েল, কম্পিউটার রুম হলে কম্পিউটার রুম, লাইব্রেরি হলে লাইব্রেরি, অথবা ইনক্রিজিং স্টুডেন্টস ক্লাসরুম, যেটা চায় সেটা এখানে দিবেন। শুধু স্কুলে যেই যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোর জন্য এই অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি। এবার আসেন অনারেবল স্যার, HONOUR অনার, ABLE অনারেবল, SIR স্যার, অনারেবল স্যার। এবার লিখবেন কি
we beg, we beg most, we beg most, res, respect, respect, full, respectfully. তাহলে we beg most respectfully to state that, to state, that, state that. তাহলে কি লিখলাম? We beg most respectfully to state that we are, we beg most respectfully to state that we are, খেয়াল রাখবেন, মনে রাখবেন, এখানে উই পরে আর হবে, উই পরে আর হবে, এখানে উই হলে এখানে উই, এখানে আই হলে এখানে আই, আর এখানে উই হলে এখানে উই হলে এখানে আর হবে, কারণ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব হয়, আর এই সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়, আয়ের সাথে এম হবে আর উইর সাথে আর হবে, এটা সবসময় মাথায় মনে রাখতে হবে। উই আর দ্য রেগুলার, REGULAR, রেগুলার স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্টস। দেখবেন এখানে যদি বলি I am a রেগুলার স্টুডেন্ট, তখন এখানে স্টুডেন্ট হবে, এখানে এস যুক্ত হবে না, আর এখানে উই আর দ্য রেগুলার স্টুডেন্টস, যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল, এখানে স্টুডেন্টও এখানে হবে প্লুরাল। তো এই পর্যায়ে দেখো, এই পর্যায়ে আমরা কি করতেছি, লেখা শেষ করলাম, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, অফ ইউর স্কুল, SCHOOL, স্কুল। বেশ, এবার ফুল স্টপ। যেহেতু সকলে মিলেই আপনারা স্কুলের জন্য একটা ডিবেটিং ক্লাব চাচ্ছেন, কমন রুম চাচ্ছেন, স্কুল ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখানে আপনার কি করতে হবে, অল স্কুল দিতে হবে, সকলে স্বাক্ষর নিতে হবে। শুধু একটা ক্লাসে স্বাক্ষর নিলে হবে না, 6 এর, 7 এর, 8 এর, 9 এর, 10 এর এরকম নিলে চলবে না। অতএব আপনার কি করতে হবে, হোল স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই দরখাস্তটা লিখতে হবে। যেহেতু স্কুলে একটা কমন রুম প্রয়োজন, স্কুলের টিউবওয়েল প্রয়োজন, স্কুলে একটি লাইব্রেরি রুম প্রয়োজন, একটা ম্যাগাজিন ক্লাবের রুম প্রয়োজন, সুতরাং আপনাকে এইভাবে লিখতে হবে। তারপরে আপনি লিখবেন, এখানে বর্ণ দিয়েছেন, আপনি আপনার পরিচয় দিয়েছেন, এটা ভূমিকা। এখন আপনি দিবেন কি, স্কুলের সুনাম, স্কুলে একটু সুনাম গাইতে হবে, সুনাম বলতে হবে। সুনামটা কিভাবে দেখুন, OUR, our SCHOOL, school, our school is a reputed, reputed school, UNDER, under সদর থানা, SADAR, সদর, THANA, থানা। বেশ, এখন আপনি আপনার স্কুলের সুনাম গেয়েছেন, আমাদের স্কুলের একটা ফেমাস মানে রিপিউটেড সুনামধন্য স্কুল সদর থানার মধ্যে। কারণ সদর থানা কোনটা, যেই জায়গায় আপনার স্কুলটা অবস্থিত সেই সদর থানার। অতএব আমি এখানে ইন্ডিকেট করে দেই নাই যে ভোলা সদর থানা বা বরিশাল সদর থানা, আমি এরকম বলি নাই, অর্থাৎ আন্ডার সদর থানা, অর্থাৎ আপনাদের ওই থানার অন্তর্গত। তো এট লাস্ট আমি কি করব, এরপরে যে অপশনটা আছে, এরপরে আমার দুইটা অপশন থাকবে, তিনটা অপশন থাকবে, এই তিনটা অপশন আমি দেখাচ্ছি কিভাবে। মনে রাখতে হবে যে এই একটা সিভি দিয়ে যত প্রয়োজন আছে, যত কিছু প্রয়োজন স্কুলে, যা কিছু প্রয়োজন, এই একটা সিভি দিয়ে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সমাধান করবেন। তো দেখুন আমাদের তিনটা পার্ট রয়েছে, তিনটা পার্ট কি কি? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদের কি করব, আমাদের আর তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট আমরা এখানে লিখে দেখাবো। মোস্ট ইম্পর্টেন্ট যেই জায়গাটা, সেই জায়গাটা আমরা এখানে লিখবো। আপনারা মনে রাখবেন, কোনো ভয়ের কারণ নাই। ইংলিশে পাস অত্যন্ত সহজ, নট ডিফিকাল্ট টু ডু, ইট ইজ ইজি টু, ইট ইজ ইজি নট ডিফিকাল্ট। তো সুতরাং আমরা এখন কি করব, লাস্ট যে তিনটা অপশন আছে সেই তিনটা অপশন আমরা এখন লিখবো। আমরা একটা মুছে দিই। তো আমরা তখন বর্ণনা দিয়েছি
স্কুলে সুনাম বলেছি, তো এখন আমরা আমাদের কি প্রয়োজন সেটা আমাদের লিখতে হবে। It is a SORRW sorrow that that it is a sorrow that there is no there is no and no it is a sorrow that এটা হয় কি দুঃখের, এটা হয় দুঃখ যে there is no এখানে নেই, কি নেই বিষয়টা এখন জানতে হবে, কি নেই সেখানে শব্দটা দিয়ে দিবেন। নেই, there is no computer room, there is no literacy room, there is no common room, there is no table, there is no reading room, there is no library ইত্যাদি। তো এখন কি লিখবেন? সো সুতরাং we are badly in need, if and doubly the in need, we are badly in need, আমাদের দরকার, আমাদের প্রয়োজন, আমাদের দ্রুত প্রয়োজন, কি প্রয়োজন? এই ড্যাশ প্রয়োজন, এখানে যেটা লিখবেন এখানে সেটা লিখবেন, লেখার ফুল স্টপ দেওয়ার পরে এখন আপনি কি লিখবেন? এখন আপনি লিখবেন we therefore, we কমা থাকবে, মনে রাখবেন এখানে কমাটা একটা ইম্পর্টেন্ট বিষয়। we therefore there we therefore pray, pray and hope that would be kind, kind enough, enough to grant, grant us, এখানে উইথার এখানে us হবে, us, grant us subject, এই সাবজেক্টটা এখানে বসবে, and oblige thereby, and oblige, ob of lig oblige there by full stop। এখন আপনি কি লিখবেন? এখন আপনি লিখবেন yours faithfully, yours faithfully, faith, yours faithfully, all the students in your school, in your school অথবা of your school, of your school, of your SCHWL school। এখানে স্কুলের নাম লিখে দিবেন, এই যে XX স্কুল, SCHWL স্কুল YY। ধন্যবাদ ডিয়ার সাবস্ক্রাইবার, আমার অবশ্যই বেল আইকনটি এতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী আমাদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, আজকের মতো এখানে ক্লাস শেষ।